শিল্পীদের সংগঠন একটা সময় রাজনৈতিক দলের মুখপাত্রে পরিণত হয়েছিল। বাইরের লোকজনকে এনে মালা পরানো হতো। অভিনয়ের সঙ্গে রাজনীতি মেলানো উচিত নয়। শিল্পী হলে পেশায় থাকতে হবে নিরপেক্ষভাবে। রাজনীতিতে সুবিধা নিতে গিয়ে অনেকে বিপদে পড়েছে, আর শিল্পী সমিতি হয়ে উঠেছে নির্লজ্জ চাটুকারের দল। শিল্পীদের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পা রাজ। চিত্রনায়ক বাপ্পা রাজ এক ব্যতিক্রমী নাম। দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করলেও কখনো রাজনীতির ছায়ায় পড়েননি। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বাপ্পা রাজ সোজাসাপটা জানিয়ে দেন, রাজনীতি নয়, একজন শিল্পীর মূল পরিচয় হওয়া উচিত তার অভিনয়। তিনি বলেন, শিল্পীদের রাজনীতি করা উচিত নয়, যদি করতেই হয় তাহলে অভিনয় ক্যারিয়ার থেকে অবসর নিয়ে করা যেতে পারে। একটা পেশায় থেকে যখন কেউ রাজনীতিতে যুক্ত হয় তখন সে নানা সুবিধা নেওয়ার চেষ্টা করে, আর সেই সুযোগ নিতে গিয়েই অনেক বিপদে পড়েছে। নিজের প্রসঙ্গে বাপ্পা রাজ জানান, তিনি কখনো কোনো রাজনৈতিক দলে যুক্ত হননি। তিনি বলেন, আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি, আওয়ামী লীগ বিএনপি দুই পার্টির দাওয়াতেই ছবি তুলেছি, কিন্তু আমাদের পেছনে তো পুলিশ দৌড়ায় না, কারণ আমি কখনো সুযোগ নিতে যাইনি। নুসরাত ফারিয়ার সাম্প্রতিক ঘটনা নিয়েও মত দিয়েছেন বাপ্পা রাজ। তিনি বলেন, ওকে আটক করা হলো, পরে আবার জামিনও দেওয়া হলো। এটা তো হেনস্থা করা, পুরো বিষয়টাই অস্বস্তিকর। রাজনৈতিক কারণে শিল্পীরা হেনস্থার শিকার হলেও চলচ্চিত্র শিল্পী সমিতির নীরবতা নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। বাপ্পা রাজ বলেন, শিল্পীদের সংগঠন একটা সময় রাজনৈতিক দলের মুখপাত্রে পরিণত হয়েছিল। বাইরের লোকজনকে এনে মালা পরানো হতো, আমাদের ছবি তোলার জন্য বাধ্য করা হতো। এটা শিল্পীর কাজ নয়, নিজের স্বার্থ হাসিলের জন্য এসব করা হতো। তিনি আরও বলেন, একটা সংগঠন শিল্পীদের প্রতিনিধিত্ব করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু কিছু লোক এসে এটাকে চাটুকার সংগঠনে পরিণত করেছে, যারা শুধু নিজেদের স্বার্থ দেখে। সবসময় মিডিয়ার ঝলমলে আলো থেকে দূরে থাকা বাপ্পা রাজ বরাবরই নিজের মতো করে চলেছেন। কোনো বিতর্কে নেই, কোনো দলের ছায়ায় নেই, আছেন শুধু সিনেমার মানুষ হয়ে। এই শিল্পী মনে করেন, অভিনয় আর রাজনীতি দুই বিপরীত মেরু। তাই শিল্পী যদি রাজনীতিতে নামতেই চান তবে অভিনয় থেকে সরে দাঁড়ান, নয়তো পেশার মর্যাদা নষ্ট হয়।